আরও এক তদন্ত, আরও এক দুর্নীতি প্রকাশ্যে উঠে এলো, ক্যাথিটার দুর্নীতি। এই ক্যাথিটার কি জানেন তো? ধমনীর মধ্যে দিয়ে ওষুধ প্রয়োগ করা হয় এই ক্যাথিটারের মাধ্যমে, এবং সেই ক্যাথিটারের দুর্নীতি, এবং সেই ক্যাথিটারে সরকারি হাসপাতালে সেই ক্যাথিটার এবং সংক্রমণের আশঙ্কা, সেই ক্যাথিটার নাকি খোলা বাজারে যাচ্ছিল, খোলা বাজারে যাওয়ার কথা সরকারি হাসপাতালে ঢুকে গেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, হ্যাঁ, তদন্ত তো হবে, একেবারে হলো দুর্নীতি, কিন্তু তদন্ত কতটা করা হবে, কিভাবে দেখা হবে, কেন, কিভাবে একটা আন্তর্জাতিক সংস্থা সেইটা চলে এলো একেবারে খোলা বাজারে কম দামি জিনিস। অয়ন, এই সেন্ট্রাল ভিনাস লাইন যে ক্যাথিটার, এই সেন্ট্রাল ভিনাস লাইন ক্যাথিটার কার্ডিওথোরাসিক সার্জারি অর্থাৎ এনজিওগ্রাম থেকে শুরু করে বিভিন্ন হার্টের ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে এটা কাজে লাগে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং একই সঙ্গে প্রস্টেটের বিভিন্ন সার্জারির ক্ষেত্রে অর্থাৎ প্রস্রাবের সেখানে সার্জারির ক্ষেত্রে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু বড় সড়ো জটিল অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গলা এবং কুঁচকি দিয়ে এই ক্যাথিটারটা ঢোকানো হয়, এবং সেই ক্যাথিটার ঢোকানোর সময় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন চিকিৎসকরা, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের অ্যানেস্থেসিয়ার চিকিৎসকরা, সিটিভিএস এর চিকিৎসকরা, জেনারেল সার্জারি চিকিৎসকরা, ইউরোলজির চিকিৎসকরা, তারা বারবার করে অভিযোগ করছিল যে এই ক্যাথিটার ঢোকাতে গিয়ে খুব সমস্যা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে রোগীর, অর্থাৎ ধমনির ভেতর দিয়ে যখন ঢোকানো হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, কারণ ক্যাথিটারের যে মুখটা সেই মুখটা সমান নয়, যেটা অত্যন্ত ভালো মানের যে ক্যাথিটারগুলো হয়, যেটা ইন্টারন্যাশনাল যে সংস্থা, আন্তর্জাতিক যে সংস্থা আগে সরবরাহ করতো, তাদের যে ক্যাথিটার সেটা একদম নিপুণভাবে ঢুকতো, আর এই ক্যাথিটারের ক্ষেত্রে সেটা বারবার করে খুবই সমস্যা হতো, এবং বহু ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যেত রোগীর শরীরের ভেতরে। এবং তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। গত পরশুদিন তারা স্টোরে গিয়ে এটা নজরে আসে, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল স্টোর, ইকুইপমেন্ট স্টোর, সেখানে গিয়ে নজরে আসে, ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা যায় যে এটা প্রকাশ সার্জিক্যাল বলে হাতিবাগানের একটি ডিস্ট্রিবিউটার সংস্থা, তারা স্থানীয় বাজার থেকে এই অত্যন্ত কম দামের নিম্নমানের এই ক্যাথিটার কিনে সেটা সরবরাহ করেছে। এই কলকাতা একেবারে সাংঘাতিক দুর্নীতি। 14 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা মেডিকেল, এসএসকেএম, এমআর বাঁকুড়া মেডিকেল কলেজে এই নিম্নমানের ক্যাথিটার সরবরাহের অভিযোগ। স্টোরগুলো যেখানে যেখানে আমাদের এই জিনিসগুলো থাকে সেগুলো একটু দেখা শুরু করতে গিয়ে দেখা গেল যে আমরা সরকার যে গুণমানের ইনস্ট্রুমেন্ট বা ওই ডিভাইসেস অ্যালার্ট করেছেন আর আমি যা পাচ্ছি তার মধ্যে একটা ফারাক হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনকে সব জানাই, তাতে এটা পাওয়া গেছে যে সত্যি সত্যি কিছু সংখ্যক এরকম যেগুলো তুলনায় নিম্নমানের সেন্ট্রাল ভেনাস লাইন আমার এখানে স্টোরে ঢুকেছে, কিছু কিছু তার ইউজও হয়েছে, কিন্তু বড় কোনো ক্যাটাস্ট্রফি হয়নি, এটাই একটা বিষয়। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, যার জন্য আমাদের চাপের ভুলে একজন জায়গা, সব জায়গা তো না, এক দু জায়গায় হয়তো ভুলমাল গেছে, ঠিক আছে। সেটা আমরা একেও বলেছি যে আমরা ওটা শর্ট আউট করে এটাকে রিকভার করার চেষ্টা করছি। না, আমি অসুস্থ ছিলাম, মানে ছিলাম না বলতে আমি অসুস্থ ছিলাম, অফিস সেরকম ভাবে আমি দেখতে পারতাম না। গভর্নমেন্টের মাল গভর্নমেন্টে যাবে, সেটা না গিয়ে আমাদের ট্রেডের মালটা গভর্নমেন্টে চলে গেছে। ওই এক জায়গাতেই ভুলটা হয়েছে। না, এটা খারাপ আমরা কি করে জানবো? যিনি যেই ডাক্তার ওটি করছেন তিনি ক্যাথিটার নিয়েই তো ঢুকেছেন, খারাপটা ডাক্তার বলতে পারবেন, আমরা তো আর ওটির ভেতরে ঢুকি না স্যার।